সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব অল আইজ অন রাফা লেখায় ফিলিস্তিনের রাফা সীমান্তে ইসরায়েলি অভিযানের প্রতিবাদে হলিউড বলিউড তারকা থেকে শুরু করে সবাই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তবে এর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। 30 মে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অল আইজ অন রাফা লেখাটি প্রথম ছড়িয়ে পড়ে দ্য প্যালেস্টাইন নামের একটি এক্স পেজ থেকে। এই পোস্টে এআই দিয়ে বানানো একটি ছবিও সংযুক্ত করা হয়। ছবিটিতে মূলত পাহাড়ের পাদদেশে বিপুল সংখ্যক তাঁবুর সারি দেখা গেছে। এর মধ্যে একটি জায়গায় সাদা তাঁবু দিয়ে অল আইজ অন রাফা লেখা হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা চালিয়ে আসছে বহুদিন ধরে। হামাসকে নির্মূলের নামে ইসরায়েল এই হামলা চালাচ্ছে। এই হামলায় সবশেষ অংশ হিসেবে রাফার একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে তারা। এতে শিশুসহ অন্তত ৪৫ জন নিহত হন। এ ঘটনার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্বব্যাপী এই প্রতিবাদের জবাব দিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এআই দিয়ে বানানো একটি ছবি শেয়ার করেছে তারা। গত ৭ অক্টোবরে হামাসের ইসরায়েলে হামলার প্রেক্ষাপটে তৈরি ছবিতে দেখা গেছে হামাসের এক যোদ্ধা একটি শিশুর সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন। ইসরায়েল সরকারের অফিসিয়াল পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। ছবির ক্যাপশনে বলা হয়েছে, ৭ অক্টোবরের বিষয়ে কথা বলা আমরা কখনো বন্ধ করব না। জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। ভারতীয় তারকারাও এই প্রতিবাদে সামিল হয়েছেন। তাদের মধ্যে অন্যতম রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, দিয়া মির্জা, স্বরা ভাস্কর এবং আলিয়া ভাট সহ আরো অনেকেই। এই প্রতিবাদে হলিউডের তারকারাও পিছিয়ে নেই। ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন সুপার মডেল বেলা হাদিদ, আইরিশ অভিনেত্রী নিকোলা কফলান সহ অনেক স্বনামধন্য ব্যক্তিরাও এই ছবি শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি 40 মিলিয়নেরও বেশি শেয়ার হয়েছে। এছাড়া এক্সে দ্য প্যালেস্টাইন পেজে এটিতে 3,89,000 জন প্রতিক্রিয়া জানিয়েছেন। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।